ঢাকার মধ্যে কোথায় গেলে এরকম একটা ন্যাচারাল ভিউ এর পাওয়ার মতো এরকম একটা রিসোর্টে আপনারা আপনাদের অবসর সময় কাটাতে পারেন, এগুলি নিয়েই থাকছে আজকের ব্লগটি। তো কোনো কিছু মিস করতে না চাইলে পুরো ব্লগটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকার একদম কাছাকাছি একটা রিসোর্টে। মেইনলি এটা হচ্ছে আমাদের অনেক আগের একটা ভিডিও, যেটা আমার আসলে দিতে দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর এই ব্লগটি ছাড়ারও একটা বিশেষ কারণ আছে, সেটা আমি একটু পরেই বলছি। আর আজকে এই দিনটা যখন আমরা গিয়েছিলাম সেটা ছিল মানে এই গত রমজানের আগের দিন, মানে ধরেন মানে কালকে সেহরি খেয়ে রমজান। তো এইরকম একটা সময়ে মানে দূরে যাওয়াও পসিবল ছিল না, যেহেতু আগামীকাল রোজা ছিল ওই সময়। সো এই জন্য আমরা ধারে কাছে কোথায় কি যাওয়া যায় হঠাৎ করে আপনাদের ভাইয়া মানে 1 ঘন্টার মধ্যে প্লেস ঠিক করে রওনা হয়ে যাই আমরা। তো এটা হচ্ছে ঢাকার মধ্যে মানে পদ্মা ব্রিজ থেকে 1 ঘন্টা বা এরকম সময় মানে 20 কিলোমিটার দূরে সোলো ডেক রিসোর্ট, এখানে আমরা চলে যাই। রিসোর্টটা খুব বেশি বড় না, তবে ছোটখাটোর মধ্যে হলেও খুবই সুন্দর গোছানো ছিল পরিবেশটা। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর জায়ান খুব মজা পেয়েছে ওই পরিবেশে গিয়ে, তা আপনারা একটু পর দেখতে পারবেন কি পরিমাণ এনজয় করেছে বাবা ছেলে। আর ওরা খুশি তো আমি খুশি। একটা মেয়ে বিয়ের পর তার স্বামী, সন্তান, পরিবার, এটাই মনে হয় সবকিছু। এর বাইরে সে আর কোনো কিছু চিন্তা করতে পারে না। আমার বাবা মাকে পেয়েছি যায়া। আর এই তো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছিল, লেবু চা। তো এরকম একটা পরিবেশে চা খেতে ভালোই লাগছিল। আর ওইদিকে আব্দুল্লাহ কিছু ফর্মালিটিস পূরণ করছিল। আর জায়ান দেখেন কত খুশি। আসলে ঢাকায় আমরা যারা থাকি বাচ্চারা এরকম খোলামেলা পরিবেশ পায় না, ওদের জন্য খুবই খারাপ লাগে। আমরা তো যথেষ্ট গ্রামে যাওয়া আসা করতে পারছি, বাট আমাদের সন্তানেরা চাইলেও অতটা যেতে পারে না, কারণ আমাদের লাইফটা আরো বেশি ক্রিটিক্যাল হয়ে গিয়েছে। শহরের জীবনের সাথে আমরা বেশি জড়িয়ে পড়েছি, যার কারণে আমরা চাইলেও অত বেশি সময় করতে পারি না। কিন্তু মাঝে মধ্যে উচিত বাচ্চাদেরকে ন্যাচারাল পরিবেশের সাথে অভ্যস্ত করা, যাতে তারা সব পরিবেশে মানিয়ে চলতে পারে। এখানে দেখেন বাবা ছেলে কি পরিমাণ এনজয় করতেছে। কে যায়া, তুমি কি করছো? তুমি ট্যুরে আসছো? জায়ান ট্যুরে আসছে, শর্টকাট ট্যুর। জায়ানও রিল্যাক্স। তুমি কি রিল্যাক্স করতে আসছো বাবার মতো? এইদিকে আম্মু, এইদিকে। তুমি কি বাবার মতো রিল্যাক্স করতে আসছো? বলে বাবার সাথে রিল্যাক্স করি। তুমি কি বাবারও মন খারাপ, আমারও মন খারাপ, এর জন্য তুমি কি বোর? বাসায় কি বোর হয়ে গেছিলা? দেন আমরা যাচ্ছি আমাদের রুমে। আর এই রিসোর্টটা মানে অনেকটা এখনো মডিফাই করতেছে ওনারা, অনেক কাজ এখনো চলমান। এই হচ্ছে সিম্পল আমাদের রুমটা। আর রুমে একটা কি নর্মালি বেড, একটা মিরর, আর ছিল হচ্ছে একটা টিভি, কফি স্টেশন। ছোটোখাটোর মধ্যে রুমটা ভালো। আর এটা একটু মানে মানে কাঠের একটু অ্যাস্থেটিক ভাইবস আনার চেষ্টা করেছে। আর আমাদের ওয়াশরুমটাও ছোটোখাটোর মধ্যে নিট অ্যান্ড ক্লিন, ভালো ছিল। তো আমরা একদিনের জন্য এই রুমটা নিয়েছিলাম। অনেকেই এটার ভাড়ার ব্যাপারটা বলবেন, তো আমি আসলে বলতে চাচ্ছি না, কারণ সিজন ওয়াইজ হয়তো ওঠানামা করতে পারে, তাই আর বলছি না। তো এই হচ্ছে দেখেন রুম থেকে রিসোর্টের ফ্রন্ট সাইডের পুরো ভিউটা নেওয়া যায়। আপনাদের ভাইয়া আপনাদেরকে দেখাচ্ছে। আর মেইনলি তার জন্যই আসা, তার একদম মনটা একদম ছুটে গেছে। মেইন কথা, তার 2-3 মাস পর পর কোথাও মানে 2-3 মাস বেশি বলে ফেলছি, কোথাও না গেলে, বন্ধুদের সাথে ট্যুর না দিলে তার আসলে ভালো লাগে না। তো অনেকদিন হয়ে গিয়েছিল সে কোথাও যায়নি। তো এই জন্য বেশি মানে পাগলামি করতেছিল। তা ভাবলাম যে সব সময় সব কিছুতে না করতে নেই, কিছু সময় হাজবেন্ডের সাথে সায় দেওয়া উচিত। তো আমিও চলে গেলাম। অবশ্য গিয়ে আমারও খুব ভালো লেগেছে। সব সময় বাসায় বন্দি থাকতে কি ভালো লাগে বলেন? তো দেখেন এখানে বারান্দা থেকে ভিউটা। আর ওই সময় তো পানি তেমন একটা ছিল না, এখন যেহেতু বন্যার সিজন, তো এখন পদ্মায় অনেক পানি। তো এখানে হয়তো বা এই রিসোর্টের সৌন্দর্য আরো বহু গুণে বেড়ে গিয়েছে। তো আপনারা এখন যেহেতু সিজন টাইম, আপনারা এখন গিয়ে কিন্তু ঘুরে আসতে পারেন। সোলো ডেক রিসোর্ট ম্যাপে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। এটা পদ্মা ব্রিজ থেকে মেবি 1 ঘন্টা লাগে, বা আমরা একটু ভুল রাস্তা যাওয়াতে আমাদের একটু সময় বেশি লেগেছিল। তো এটা বেশি একটা দূরে না, 20 কিলোমিটার দূরে আমি যতটুকু জানি। তবুও আপনারা একটু দেখে নেবেন ম্যাপে।
ট্যুরে গিয়ে সে তার হামটি ট্রেন দেখা ভুলে নাই। তো ওখানে গিয়ে ওটা দেখে তো খুব খুশি সে। আর এখানে আমাদের দুপুরের খাবারের মধ্যে ছিল ইলিশ মাছ, তারপর চিংড়ির মালাইকারি, বিভিন্ন টাইপের ভর্তা, মানে আপনার রেকমেন্ড অনুযায়ী আপনাকে খাবার তারা তৈরি করে দেবে। আর এই দেখেন খাবার পর বাবা ছেলে কতটা মজা করতেছে। আমি আবার একটা বল নিয়ে গেছিলাম বুদ্ধি করে, ওখানে গিয়ে বাবা ছেলে খেলতে পারবে। এখানে দেখেন ওর বাবাকে আর সে বল দিবে না, সে অনেক দুষ্টমি করে, এই জন্য সে বাবাকে আর বল দিবেই না। আর এখানে পরিবেশটা এত সুন্দর যে আব্দুল্লাহ তার ফ্রেন্ড সার্কেল এবং বড় ভাইদেরকে ফোন দিয়ে দেখাচ্ছিল আর বলছিল এখানে চাইলে চলে আসতে পারো, একদম কাছাকাছি চলে আসলে ভালো একটা সময় কাটাতে পারবে। আর এরকম পরিবেশ দেখলে কার না আসতে মন চায় বলেন? কি পারো না? না দোলো এদিকে জায়ান বাবার সাথে খুব হুড়াহুড়ি করে একদম হাঁপিয়ে উঠছে, এই জন্য দোল খাচ্ছে। দেখেন কি শান্তি, এতটুকু শান্তির জন্য হলেও এখানে যাওয়াটা আমাদের সার্থক হয়েছে। নেক্সট পার্টে থাকবে আব্দুল্লাহ ফ্রেন্ড সার্কেল, বড় ভাই ওরা আসার পরে আমরা আরো কি কি করলাম, বারবিকিউ পার্টি, সেই সাথে এখানকার অ্যাক্টিভিটিস মূলক অনেক কিছু আমি অ্যাড করতে পারিনি, সেগুলো আমি নেক্সট পার্টে দিয়ে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।